ছোট মামার সামনে এবার নিজের অব্যক্ত কথাগুলো প্রকাশ করলো অহনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের পরবর্তী চমকে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো বিস্তারিত জেনে আসি। অর্জুন সিদ্ধান্ত নেয় শেষবারের মতো এবার সে অহনার কাছে আসবে এবং অহনা কি সিদ্ধান্ত নেয় সেটাই সে জানিয়ে দেবে। আর এতে করেই তখন সমস্ত কিছুর ফয়সালা হয়ে যাবে। আর তারপরে দেখা যায় সকাল বেলাতেই যখনই তারা দুজন মিলে কথা বলতে থাকে এবং অহনাকে পড়াতে থাকে ছোট মামা, এবং সে টাইম মাফিক খুব কড়াকড়ি ভাবেই ঠিক বোর্ড এক্সাম যেভাবে নেওয়া হয় ঠিক সেভাবে যখন এক্সাম নিতে থাকে। এতে করে তখন অহনা বলছে আর 5 মিনিট দিলে আমার সবটা ঠিক হয়ে যেত। ঠিক তখনই ছোট মামা বলে যে কিন্তু আর 5 মিনিট তোমাকে আমি এখন দিব, কিন্তু পরীক্ষার হলে তো তোমাকে এত 5 মিনিট সময় কেউ বেশি দেবে না, তার জন্য তো তোমাকে আরো কঠোর পরিশ্রম করতে হবে, সঠিক সময় মতো তোমাকে সমস্ত লেখা শেষ করতে হবে, আর এটাই তো হলো এক্সাম। আর ঠিক তখন বলছে হ্যাঁ সেটা হয়ে যাবে, আসলে অনেকদিন প্র্যাকটিস ছিল না তো তার জন্য হয়তো বা এমন কিছু হয়ে গেছে। তবে এবার চিন্তা করবেন না ছোট মামা, আপনি যেভাবে আমাকে মন দিয়ে পড়াশোনা করাচ্ছেন আমি নিশ্চয়ই সমস্ত কিছু খুব ভালোভাবে করতে পারবো, আপনি চিন্তা করবেন না, এবার আমি আপনার মুখ উজ্জ্বল করবো। ঠিক তখনই ছোট মামা বলছে হ্যাঁ আমি আমার এই জীবনের প্রথমবার এত জেদি আমার একটা স্টুডেন্ট পেয়েছি। এতে করে তার দুজনে হাসি তামাশায় মেতে ওঠে। ঠিক সেই মুহূর্তে দেখা যায় কলিং বেল বাজে, আর এতে করে তখন অবাক হয়ে যায় ছোট মামা, হঠাৎ করে এই বাড়িতে কে এসেছে, কেউ তো এইবারের সন্তান ঠিক মতো ভালোভাবে জানেই না, তাহলে হঠাৎ করে কে চলে এলো। ঠিক সেই মুহূর্তেই অহনা যেতে চাইলে বলে যে তুমি দাঁড়াও আমি যাচ্ছি, এই বলেই তখন চলে আসে দরজার কাছে এবং সেখানে এসে তখন দরজা খুলতেই সেখানে অর্জুনকে দেখতে পায়। তখন বলছে তুমি এখানে কাকেই বা চাই। ঠিক তখন বলছে অহনার কাছে এসেছি, ওর সাথে আমার কিছু কথা আছে। ঠিক তখন বলছে হ্যাঁ আমি তো সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি, কারণ অহনা না থাকলে তো তুমি কোনোদিনও আমার কাছে আসতে না, আর আমার কাছে বা তোমার কি বা দরকার থাকতে পারে আমি তো সেটা খুব ভালোভাবে বুঝি। ঠিক তখন বলছে হ্যাঁ এখন কি আমি ভেতরে যেতে পারি। ঠিক তখন জানে যে হ্যাঁ অবশ্যই। এই বলে তখন অর্জুনকে ভেতরে নিয়ে আসে, আর অর্জুন যখনই মুখোমুখি দাঁড়ায় অহনা ঠিক সেই মুহূর্তেই অহনা বুঝতে পারে আসলে অর্জুন ডিভোর্স পেপার নিয়েই এসেছে। আর ঠিক তখন বলছেন ডিভোর্স পেপার নিয়ে এসেছেন, বেশ ভালো, তবে দিন আমাকে ডিভোর্স পেপার। এতে করে তখন অর্জুন অবাক হয়ে তাকিয়ে থাকে অহনার দিকে, মনে মনে ভাবে অহনা কিভাবে জানলো যে আমি সত্যি ডিভোর্স পেপার নিয়ে আসতাম। অর্জুন চুপ করে আছে দেখে তখন অহনা বলছে আপনি ভাবছেন তো যে আমি কি করে বুঝে গেলাম যে আপনি সত্যি ডিভোর্স পেপার নিয়েছেন কিনা, আসলে আমি তো আপনাকে সবটা বলেই এসেছিলাম, আর আমি জানতাম যে একদিন না একদিন আপনি ঠিক এই সমস্ত কাগজ নিয়ে চলেই আসবেন, আর তার জন্যই তো আমি অপেক্ষায় ছিলাম যে আপনি কবে নিয়ে আসবেন। আর আজকে যেহেতু আপনি নিজের ইচ্ছেতেই এখানে এসেছেন আমাকে কথা শোনানোর জন্য বা আমাকে ফিরিয়ে নিয়ে জন্য তো আপনি আসবেন না, সেটা আমি খুব ভালোভাবে জানি, তাহলে নিশ্চয়ই এই ডিভোর্স পেপার নিয়ে এসেছেন, আর তার জন্য আমি শিওর হয়েছি আপনি ডিভোর্স পেপারে সাইন করানোর জন্যই এখানে এসেছেন। এতে করে তখন চুপ হয়ে যায় অর্জুন। ঠিক তখনই বলে ছোট তুমি কিন্তু খুবই অন্যায় কাজ করছো, তুমি সত্যি একটা অমূল্য রত্ন হারিয়ে ফেলছো যেটা তুমি এখনই বুঝতে পারছো না। ঠিক তখন বলছে দেখুন এটা আমাদের হাজব্যান্ড ওয়াইফদের পার্সোনাল ব্যাপার, তাই আপনি ব্যাপারে কথা না বললে আমি সব থেকে বেশি খুশি হব, আর দুজন ব্যক্তির মাঝখানে তৃতীয় জন ব্যক্তি কথা বলবে এটা আমার খুব পছন্দ না। ঠিক তখন বলছে তুমি কাকে মিন করতে চাইছো। ঠিক তখন বলছে আপনাকে, আমি আপনাকেই বলছি যে আমাদের মাঝখানে আপনি প্লিজ দয়া করে কথা বলবেন না। আর এতে করেই অহনার খুবই খারাপ লাগে যে এভাবে ছোট মামাকে অর্জুন বলছে। ঠিক তখন বলছে ছোট মামা আপনি প্লিজ এর মাঝখানে কথা বলবেন না, আপনাকে কি কথা শোনাক সেটা আমি চাই না, এমনিতেই আমি এই বাড়িতে আসার পর থেকে অনেক ঝামেলা হয়েছে এবং আমি এই বাড়িতে আসার পর আপনাকে অনেকজন অনেক কথা শুনিয়েছে, তাই আমি চাই না আর কোনো লোক আপনাকে কোনো কথা শোনাক। এই বলেই তখন ছোট মামা বলছে বেশ তাহলে তোমরা সিদ্ধান্ত নাও তোমরা এখন কি করবে, আমি তাহলে যাচ্ছি। এই বলে তখন ছোট মামা ভেতরের দিকে চলে যায়। ঠিক তখনই বলছে বেশ আপনি দিন আপনার সে কাগজ আমি সাইন করে দিচ্ছি, কোনো সমস্যা হবে না। ঠিক তখন বলছে তুমি কি একবার বুঝতে পারছো না না যে তুমি এই সমস্ত যা করছো সেটা একদম ঠিক কাজ করছো না, একবার যদি তোমার গায়ে এই ডিভোর্সের দাগটা লেগে যায় তখন কি হবে। ঠিক তখন বলছে সেই সমস্ত চিন্তা আপনার না করলেও তো চলবে, আপনি তখন তো আর আমার সাথে যোগাযোগ রাখবেন না এবং আপনার সাথে আমার কোনো সম্পর্কও থাকবে না, তাহলে সেই সমস্ত জন্য আপনি কি বা করবেন আর কে আমাকে কি বলে না বলে তাতে আমার কোনো কিছুই যায় আসে না, আমি এবার আমার সমস্ত কিছুই করে দেবো। আর ঠিক তখনই ডিভোর্স পেপারটা তুলে দেয় অহনার হাতে। এতে করে অহনা তাকিয়ে থাকে আর ভাবতে থাকে যে এবার কি সত্যি সত্যি এই ডিভোর্স পেপার তাকে সাইন করতে হবে। এই সমস্ত ভাবতে ভাবতে চোখের জল ফেলে, কিন্তু সেই সমস্ত চোখের জল দেখিয়ে নিজের চোখের জল আটকে রাখতে পারে না অর্জুন, কিন্তু সমস্ত মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এবার অবশেষের সাইনটা করে দেয় এবং সমস্ত কিছু শেষ হয়ে যায়। ঠিক তখনই অর্জুন বলছে একবার কি ভেবে দেখোনি আমার যে শর্তগুলো ছিল সেই শর্তগুলো যদি তুমি মানতে পারো তাহলে কিন্তু অবশ্যই আমরা আবার একটা সুযোগ পেতে পারতাম। ঠিক তখন বলে যে না আমার পক্ষে ওই সমস্ত কিছু মেনে নেওয়া একদম সম্ভব নয়। আর তখনই অহনা বলছে আমি আপনার সামনে একটা শর্ত রাখতে চাই, যদি আপনি আমাকে চাকরির জন্য অনুমতি দিন তাহলে আমি একবার ফিরে যেতে পারবো এবং ভেবে দেখবো যে সত্যি এত ওই বাড়িতে ফিরে যাওয়া যায় কিনা, কিন্তু স্পষ্ট করে অর্জুন না করে দেয়। আর এতে করে খুবই খারাপ লাগে। এতে করে অর্জুন তখন চলে যায়। অপরদিকে যখনই খাবার খেতে বসে ঠিক সেই মুহূর্তেই খাবার যখনই খায় না এতে করেই ছোট মামা বুঝতে পারে আসলে অহনা সত্যি অর্জুনকে খুবটা ভালোবাসে। ঠিক তখন বলছে তুমি কি সত্যি ওকে খুব ভালোবাসো। এতে করে তখন চুপ হয়ে যায় অহনা, কিছুই বলতে পারে না। ঠিক তখন বলছে আমি খুব ভালোভাবেই জানি আমার কিন্তু এমনিতেই বয়স হয়নি, আমি তোমাদের এই বয়সটা অবশ্যই পার করে এসেছি, তাই তোমাদের মনের মধ্যে কি চলতে পারে সে সমস্ত কিছু একটু হলেও আমি ধরতে পারি, তাই আমার সামনে মিথ্যা বলার চেষ্টা করো না। ঠিক তখন বলছে আসলে মিথ্যে কোনো কথাই বলছি না, কিন্তু আমাকে যে স্পষ্ট করে বলে দিয়েছিল যে সে আমাকে আর চায় না, সে আমার সাথে থাকতে চায় না, আমার সাথে সংসারই করতে চায় না, তার সাথে আমি কিসের সম্পর্ক রাখবো
ছোট মামা বলুন, আপনি হলে কি রাখতেন? আমার জায়গায় হলে কি আপনি এই সমস্ত সিদ্ধান্ত নিতেন নাকি অন্য কোনো সিদ্ধান্তর অবলম্বন করতেন? এতে করে তখন চুপ হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে বলছে, একটা কথা বলো, তুমি কি সত্যি ওকে খুব বেশি ভালোবাসো? এতে করে তখন কান্নায় ভেঙে পড়ে অহনা। এতে করে তখন ছোট মামা সবটাই বুঝতে পারে যে সত্যি কতটা ভালোবাসে অহনা অর্জুন। ঠিক সেই মুহূর্তেই অহনা কতটা অর্জুনকে ভালোবাসে এই সমস্ত কথাই ছোট মামাকে খুলে বলে আর বলেছে, সমস্ত কিছু শেষ হয়ে যাবে সেটা আমি মানলাম, কিন্তু ভালোবাসা সেটা তো কখনো শেষ হতে পারবে না, সেটা মন থেকেও কেউ মুছেও ফেলতে পারবে না। এই সমস্ত কথা শুনে তখন খুবই খারাপ লাগে ছোট মামার। অবশ্যই নিজের মনের চাপা কথাগুলো কারোর সামনে বলতে পেরে নিজেকে একটু হালকা মনে করে অহনা। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, এবার কি সত্যি সত্যি ছোট মামার সামনে নিজের মনের চাপা কষ্টগুলো, অব্যক্ত কথাগুলো কি প্রকাশ করতে পারবে অহনা? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।